পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের রবের সাক্ষাৎ কামনা করো, রবের মুলাকাত যদি চাও, রবের দিদার যদি চাও, বেশি বেশি করে আমলে সালেহ করো, বেশি বেশি করে নেক আমল করো, ভালো কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সাবধান, রবের ইবাদতে কাউকে তোমরা শরীক করো না। বলেছেন কে? জবান খুলে আওয়াজ করে চিৎকার দিয়ে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, দিদার যদি পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তো ইবাদত করো, কিন্তু রবের ইবাদতে অন্য কাউকে শরীক করো না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ এটা আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন ক্ষমা করবে। এ মুসলমান ইমানদার, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই পৃথিবীতে মুসলমানের অভাব নাই, মুমিন দাবিদারের অভাব নাই। অধিকাংশ মুমিন আবার মুশরিক, ঠিক কিনা বলেন? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কার কথা? এমন অনেক মুমিন আছে, অনেক মুমিন আছে ইমানদার হওয়া সত্ত্বেও তারা মুশরিক। তারা কি? কার কথা? এ মুসলমান ইমানদার, বুঝে না, বুঝে না, কাজে কাজে শিরিক করে, কথায় কথায় শিরিক করে। মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে শিরিক প্রবেশ করেছে। এত পরিমাণ শিরিক আমাদের সমাজে, আমাদের দেশে। শিরিক মুক্ত মুমিন যদি তালাশ করা হয়, খোঁজা হয়, বের করা মুশকিল হয়ে যাবে। মুসলমান সাধারণ কথা, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি সিজদা করা যায়? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ আছে? এ মুসলমান ইমানদার, কেউ যদি মাজারে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, দরগায় সিজদা করে, খানকায় গিয়ে সিজদা করে, তাহলে এটা ঈমান না শিরক? আওয়াজ করে বলেন কি? সিজদা পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করা যাবে না। সুতরাং মাজারে সিজদা করা, দরগায় সিজদা করা, পীরের পায়ে সিজদা করা, মানুষের পায়ে সিজদা করা, এটা কি? আরো জোরে বলেন কি? শুধু শিরিক না, এটা মহাজুলুম, ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ কি সন্তান দিতে পারে? না না। আমার দেশের অনেক নারী এবং পুরুষ মাজারে গিয়ে সন্তান চায়, বাবার কাছে গিয়ে সন্তান চায়, খানকায় গিয়ে সন্তান চায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আয় মুসলমান, সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কেমন করে তোমরা জটওয়ালা, চটওয়ালা, কটওয়ালার কাছে যাও? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরীয়ত নাই, ঠিক মতো গোসলটা পর্যন্ত করে না, ঠিক কিনা বলে? গোসলও করে না, পা এগুলার কাছে গিয়ে সন্তান চায়, এগুলার পায়ে গিয়ে সিজদা করে। এরকম নাফরমান মুসলমান আছে না নাই? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চলায়, আল্লাহর জমিনে চলো, আল্লাহর সব নিয়ামত ভোগ করো। সন্তান তুমি চাও খাজা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, মাজারে গিয়া। আছে না নাই? জটওয়ালা, চটওয়ালার কাছে তাদের কি ক্ষমতা আছে তোমাকে সন্তান দিবে? তারাই তো ফকির, তারা নিজেরাই চলে অন্যের সাহায্যে, তোমার টাকায় তারা চলে। তুমি তাদের কাছে কি কল্যাণ চাও? কল্যাণ দেওয়ার মালিক কে?
জোরে আওয়াজ করে বলেন কে? মুসলমান ইমানদার নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, বছরে 2 বার বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, ল্যাংটা দরবারে যায়, নারী পুরুষ একসাথে মিলে নাচানাচি করে আছে না নাই? এ মুসলমান, এগুলা ইমান ইসলাম নাকি শিরিক? আর জোরে বলেন এগুলা কি? শিরিক করলে কি ইমান থাকে? শিরিক করলে কি ইমান থাকে? ইমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো আমার আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। ঠিক কিনা বলেন? মুসলমান গো, কল্যাণ লাগবো চাইবো কার কাছে? এ মুসলমান, চাইবো কার কাছে? আমার আল্লাহ কল্যাণ দেওয়ার জন্য 1 বার 2 বার না, দৈনিক 5 বার মসজিদের মুয়াজ্জিন 10 বার বলে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ নিয়ে যাও। ঠিক কিনা বলে? আল্লাহ কল্যাণ দেওয়ার জন্য তোমাকে দৈনিক 10 বার ডাকে। শেষ রাতে সুবহে সাদিকের সময় আমার আল্লাহ প্রথম আকাশে আসেন, বান্দাকে নাম ধরে ধরে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তাবযিকিন ফারযুক লা, আলা কাযা আলা কাযা। কে আছো আমার কাছে গুনাহ থেকে মাপ চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব? কে আছো আমার কাছে, আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দেব? এই বান্দা বলো, বলো তোমার কি লাগবে বলো, আমার কাছে তুমি খুলে খুলে বলো তোমার কি লাগবে, সব চাহিদা আমি রব তোমার পুরা করব। বলেন কে? জোরে বলেন কে? হতভাগা কপাল পোড়া জাতি আমরা, যিনি কল্যাণ দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, অভাব মোচন করার মালিক, ওই মালিকের কাছে যায় না। জটওয়ালা, চটওয়ালা, বেনামাজি, বেরোজগারি, বেপরদায় চলে এমন খাদাসার খন্নাসের কাছে যায় আছে না? যেই সকল বিধান লঙ্ঘন করলে, যেই সকল বিধান লঙ্ঘন করলে, যেই সকল হুকুম লঙ্ঘন করলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন, যেই সকল বিধানের ক্ষেত্রে আল্লাহ কঠোরতা প্রয়োগ করেছেন, যেই সকল বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কসম করেছেন, অর্থাৎ শাস্তির বিধান রেখেছেন, এই জাতীয় যত অপরাধ আছে এগুলাকে বলা হয় গুনাহে কাবীরা। গুনাহে, কথা কি আপনারা বুঝতেছেন? কাবীরা গুনাহ কোনগুলা? যেই অপরাধ করলে, যেই গুনাহগুলো করলে, যে আইনগুলো লঙ্ঘন করলে আল্লাহ পাক দুনিয়া কিংবা আখিরাতে শাস্তির কথা বলেছেন। এই সকল অপরাধগুলো যদি কেউ করে সেগুলাকে বলা হয় গুনাহে কাবীরা। সগীরাগুলো কোনগুলো? যেই সকল বিধানের ক্ষেত্রে খুব বেশি কঠোরতা প্রকাশ করা হয়নি, শাস্তি দেওয়া হবে এরকম কথা উল্লেখ করা হয়নি, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, এই জাতীয় অপরাধগুলোকে বলা হয় গুনাহে সগীরা। গুনাহে, আমাদের জীবনে গুনাহ আছে না? জোরে বলেন আছে না? গুনাহ আমরা কম করি না বেশি করি? জোরে বলেন কম করি না বেশি করি? এ মুসলমান ইমানদার, নামাজ পড়ি, রোজা রাখি, বহু ইবাদত বন্দেগী করি, কিন্তু পাশাপাশি আবার গুনাহের কাজও করি। ঠিক কিনা বলে? আমলের প্র্যাকটিস মোটামুটি থাকলেও গুনাহ ছাড়ার যে প্র্যাকটিস, অনুশীলন, সেটা আমাদের মধ্যে তেমন নাই। কথা ঠিক? নামাজও পড়ি আবার গুনাহও করি, নামাজও পড়ি সুদও খাই, নামাজও পড়ি ঘুষও খাই, নামাজও পড়ি বেপরদায় চলি, নামাজও পড়ি হাজারো রকমের অন্যায় অপরাধ করি। কথা ঠিক? মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, কিছু অপরাধ এমন আছে যেই অপরাধগুলো যদি মানুষ দুনিয়াতে করে তার শাস্তি হয় আল্লাহ দুনিয়াতে দিবেন, আর নতুবা আল্লাহ আখিরাতে দিবেন। এই কথা মনে করার কোনো সুযোগ নাই আমি অন্যায় করেছি, কই আল্লাহ তো কোনো পানিশমেন্ট দেন নাই, কোনো শাস্তি দেন নাই, কোনো আযাব দেয় নাই, তাই ভাবে মনে যা চাই তাই করব না। মুসলমান না। একটা মৌলিক কথা বলে দেই, ভালো করে দিলের মধ্যে কথাটা বসান।
প্রত্যেকটা গুনাহের কাজ আপনার আমার জন্য কল্যাণ না অকল্যাণ? প্রত্যেকটা নেকির কাজ আপনার আমার জন্য কল্যাণ না অকল্যাণ? এ মুসলমান ইমানদার, খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা গুনাহের কাজ আপনার আমার জন্য অকল্যাণ। যখন আপনি দেখবেন আপনার আমার দ্বারা বেশি গুনাহ হয়ে যায়, গুনাহের কাজ বেশি হয়, তাহলে মনে রাখবেন আল্লাহর সাথে আপনার আমার সম্পর্কটা তেমন ভালো না। কেননা গুনাহের শাস্তি তো আল্লাহ পাক হয় দুনিয়ায় দিবেন, না হলে আল্লাহ আখিরাতে দিবেন। ঠিক কিনা বলেন? গুনাহের পরিণাম হলো অকল্যাণ, অকল্যাণ অশান্তি, দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত। এ মুসলমান, আসমানি দুর্যোগ, জমিনে দুর্যোগ। মুসলমান ইমানদার, আর নয়তোবা কবরের কঠিন আযাব, জাহান্নামের কঠিন আযাব, সবগুলো গুনাহের কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান গুনাহ করতে থাকা, দেদারসে শুধু গুনাহ করা, এটা কোনো মুসলমানের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না, কোনোদিনও কল্যাণ হতে পারে না, অকল্যাণ। ঠিক কিনা বলেন? যেটার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় না, ওইটা আখিরাতের জন্য জমা। মুসলমান ইমানদার, ভালো করে কথাগুলো বুঝবেন। আপনার আমার সবগুলো কাজ লিপিবদ্ধ করা হয়, সব কিছু লিখে রাখা হয়। একটা সময় আসবে আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, দিয়ে বলবে ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। সেই দিন সবাই যার যার আমলনামা পড়বে, পরে তারা সবাই ভালো করে বুঝে শুনে পড়বে। তারপরে তারা জবাব দেবে লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মালিক, এ কেমন কিতাব, এ কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা গুনাহ বাদ যায় নাই। সুবহানাল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলেন, বান্দারে হুশ, সাবধান, মনে রাখবা, যারা পরিমাণ ভালো কাজ করবা, নেকের কাজ করবা, কিয়ামতের ময়দানে সেটাও তোমাকে দেখানো হবে। আবার যারা পরিমাণ গুনাহের কাজ করবা, সেটাও তোমাদেরকে দেখানো হবে। কথা ঠিক কিনা বলেন? এই মুসলমান, কথা ঠিক কিনা বলেন? অন্যায়ের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরতা আরোপ করেছেন, দুনিয়া কিংবা আখিরাতে শাস্তির কথা বলেছেন। এগুলো বড় অপরাধ। আর যেই সকল অপরাধের ক্ষেত্রে খুব বেশি কঠোরতা প্রকাশ করেননি কিংবা শাস্তির কথা উল্লেখ করেননি, এমন অপরাধগুলোকে বলা হয় গুনাহে সগীরা। গুনাহে সগীরা। প্রিয় ভাইরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে বড় অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বড় অপরাধ যেগুলো, সেগুলো সম্পর্কে সতর্ক করেছেন, সাবধান করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সাহাবীরা, আমি কি তোমাদেরকে অপরাধ সমূহের মধ্যে সবচেয়ে বড় অপরাধ সেগুলো বলে দেব না? আর তা হলো ১ নম্বর আল ইশরাকু বিল্লাহ। ১ নম্বর কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর জমিনে যত অপরাধ আছে, যত অন্যায় আছে, শিরকের চাইতে বড় কোনো অপরাধ নেই। কথা কি বুঝতেছেন? আসমানের নিচে জমিনের উপরে যত অপরাধ সংগঠিত হয়, যত অন্যায় হয়, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ।
শিরকের চাইতে বড় কোনো পাপ নাই, শিরকের চাইতে বড় কোনো অন্যায় নাই। শিরক কাকে বলে? আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা। কথা বুঝেন? আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে, আল্লাহ তাআলার যেই পরিমাণ ক্ষমতা ওই পরিমাণ ক্ষমতা কোন মানুষের আছে সেটা মনে করা। আল্লাহ তাআলার যেই পরিমাণ পাওয়ার ওই পরিমাণ পাওয়ার কোন দলের আছে সেটা মনে করা। যেই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য ওই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে করা শিরক। কথা কি বুঝতেছেন? জোরে বলেন, কথা বুঝতেছেন? শিরক ছোট অপরাধ না বড় অপরাধ? জোরে বলেন, ছোট অপরাধ না বড় অপরাধ? শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ, এই বান্দা সাবধান, শিরক করো না, শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা ছোট অপরাধ না, ছোট গুনাহ না, শিরক এটা অনেক বড় জুলুম। নাউজুবিল্লাহ করেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। মুসলমান ইমানদার খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কিন্তু আল্লাহ কোনদিন শিরকের গুনাহ মাফ করবে না। শিরকের গুনাহ আল্লাহ তাআলা সাফ সাফ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন আজ থেকে ১০০০ বছর আগে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার কওমকে বলে দেন, কেউ যদি আমার ইবাদতে, আমার উলুহিয়তে, আমার রুবুবিয়তে কাউকে শরীক করে আর যদি তাওবা না করে, কোনদিন আমি তার এই অপরাধকে ক্ষমা করব না। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, অনেক অন্যায় অপরাধ করেছি, আল্লাহ চাইলে তাওবা ছাড়াও আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু শিরকের গুনাহ এমন জটিল গুনাহ, যদি কেউ তাওবা না করে মারা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে ফিরাও তাকাবে না। শিরক ছোট গুনাহ না বড় গুনাহ? আওয়াজ করে সবাই বলেন, ছোট গুনাহ না বড় গুনাহ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এ পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের রবের সাক্ষাৎ কামনা করো, রবের মুলাকাত যদি চাও, রবের দিদার যদি চাও, বেশি বেশি করে আমলে সালেহ করো, বেশি বেশি করে নেক আমল করো, ভালো কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাবধান, রবের ইবাদতে কাউকে তোমরা শরীক করো না। বলেছেন কে? জবান খুলে আওয়াজ করে চিৎকার দিয়ে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, দিদার যদি পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তো ইবাদত করো, কিন্তু রবের ইবাদতে অন্য কাউকে শরীক করো না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ এটা আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন, ক্ষমা করবে? হে মুসলমান ইমানদার, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই পৃথিবীতে মুসলমানের অভাব নাই, মুমিন দাবিদারের অভাব নাই। অধিকাংশ মুমিন আবার মুশরিক, ঠিক কিনা বলেন? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন, কার কথা? এমন অনেক মুমিন আছে, অনেক মুমিন আছে
ইমানদার হওয়া সত্ত্বেও তারা মুশরিক। তারা কি? কার কথা? এ মুসলমান ইমানদার, বুঝে না বুঝে না, কাজে কাজে শিরিক করে, কথায় কথায় শিরিক করে। মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে শিরিক প্রবেশ করেছে। এত পরিমাণ শিরিক আমাদের সমাজে, আমাদের দেশে। শিরিক মুক্ত মুমিন যদি তালাশ করা হয়, খোঁজা হয়, বের করা মুশকিল হয়ে যাবে। মুসলমান সাধারণ কথা, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি সিজদা করা যায়? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ আছে? এ মুসলমান ইমানদার, কেউ যদি মাজারে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, দরগায় সিজদা করে, খানকায় গিয়ে সিজদা করে, তাহলে এটা ঈমান না শিরক? আওয়াজ করে বলেন কি? সিজদা পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করা যাবে না। সুতরাং মাজারে সিজদা করা, দরগায় সিজদা করা, পীরের পায়ে সিজদা করা, মানুষের পায়ে সিজদা করা, এটা কি? আরো জোরে বলেন কি? শুধু শিরিক না, এটা মহাজুলুম। ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ কি সন্তান দিতে পারে? না না। আমার দেশের অনেক নারী এবং পুরুষ মাজারে গিয়ে সন্তান চায়, বাবার কাছে গিয়ে সন্তান চায়, খানকায় গিয়ে সন্তান চায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আয় মুসলমান, সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কেমন করে তোমরা জটওয়ালা, চটওয়ালা, কটওয়ালার কাছে যাও? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরীয়ত নাই, ঠিক মতো গোসলটা পর্যন্ত করে না। ঠিক কিনা বলে? গোসলও করে না, পাক। এগুলার কাছে গিয়ে সন্তান চায়, এগুলার পায়ে গিয়ে সিজদা করে। এরকম নাফরমান মুসলমান আছে না নাই? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চলায়, আল্লাহর জমিনে চলো, আল্লাহর সব নিয়ামত ভোগ করো। সন্তান তুমি চাও খাজা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, মাজারে গিয়া। আছে না নাই? জটওয়ালা, চটওয়ালার কাছে তাদের কি ক্ষমতা আছে তোমাকে সন্তান দিবে? তারাই তো ভক্তি, তারা নিজেরাই চলে অন্যের সাহায্যে, তোমার টাকায় তারা চলে। তুমি তাদের কাছে কি কল্যাণ চাও? কল্যাণ দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন কে? মুসলমান ইমানদার নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, বছরে 2 বার বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, ল্যাংটার দরবারে যায়, নারী পুরুষ একসাথে মিলে নাচানাচি করে। আছে না নাই? এ মুসলমান, এগুলা ঈমান, ইসলাম নাকি শিরিক? আর জোরে বলেন এগুলা কি? শিরিক করলে কি ঈমান থাকে? শিরিক করলে কি ঈমান থাকে? ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো আমার আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। ঠিক কিনা বলেন? মুসলমান গো, কল্যাণ লাগবো, চাইবো কার কাছে? এ মুসলমান, চাইবো কার কাছে? আমার আল্লাহ কল্যাণ দেওয়ার জন্য 1 বার 2 বার না, দৈনিক 5 বার মসজিদের মুয়াজ্জিন 10 বার বলে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ নিয়ে যাও। ঠিক কিনা বলো? আল্লাহ কল্যাণ দেওয়ার জন্য তোমাকে দৈনিক 10 বার ডাকে। শেষ রাতে সুবহে সাদিকের সময় আমার আল্লাহ প্রথম আকাশে আসেন, বান্দাকে নাম ধরে ধরে ডাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তাবযিকিন ফাবযুক আলা, আলা কাযা, আলা কাযা। কে আছো আমার কাছে গুনাহ থেকে মাপ চাইবে? আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে
আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দিব। এই বান্দা বলো বলো তোমার কি লাগবে বলো, আমার কাছে তুমি খুলে খুলে বলো তোমার কি লাগবে, সব চাহিদা আমি রব তোমার পুরা করব। বলেন কে? জোরে বলেন কে? হতভাগা কপাল পোড়া জাতি আমরা, যিনি কল্যাণ দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, অভাব মোচন করার মালিক, ওই মালিকের কাছে যায় না। জটওয়ালা চটওয়ালা বেনামাজি বেরোজগারি বেপরদায় চলে এমন খাদাস আর খন্নাসের কাছে যায় আছে না? এরা মুসলমান না ভণ্ড? আরো জোরে বলেন এরা মুসলমান না ভণ্ড? মুসলমান হাতে ধরে পায়ে ধরে কারো বিরুদ্ধে বলে আমার মাকসাদ না। আজকে যখন সোশ্যাল মিডিয়াতে দেখি এ মুসলমান একজন আর দুইজন নয়, হাজারো হাজারো অবলা সরলা নারী এবং পুরুষ এই সকল মাজারে গিয়ে সিজদায় পড়ে থাকে, জটওয়ালা চটওয়ালার পায়ে সিজদা করে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে রাখবা মনে রাখবা, আল্লাহকে পাওয়ার জন্য জটওয়ালা চটওয়ালা খাজা বাবার দরবারে যাওয়ার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো, তোমার যা লাগবে আল্লাহর কাছে চাও, আল্লাহ পুরা করে দিবে। কথা ঠিক কিনা বলেন? দিবে কিনা বলেন? বলতেছিলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর আগে সতর্ক করেছেন, উম্মত আমার অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। এই গুনাহ আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবে? এবার আপনারা বলেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন কে? এই সার্বভৌমত্বের মালিক কে? কেউ যদি বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, জোরে বলেন সকল ক্ষমতার মালিক জনগণ। ঈমান, ঈমান, আস্তে বলছি ঈমান, বলেন না ঈমান, ইসলাম, শিরক, বলেন কি? সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর ক্ষমতার সাথে মানুষের ক্ষমতাকে যারা সামঞ্জস্য করে, এটা শিরিক। ঠিক কিনা বলি? কেউ যদি এই জাতীয় কথা বলে, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলি, তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এটা কোন মুসলমানের বিশ্বাস হতে পারে না। কোন মুসলমানের সন্তান এটা বিশ্বাস করতে পারে না যে সার্বভৌমত্বের মালিক জনগণ, সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ। এটা যদি কেউ বিশ্বাস করে, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল থাকবে? আমার আল্লাহ পয়গম্বরকে ধমক দিয়েছিলেন, পয়গম্বরকে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও পয়গম্বর, আমার ইবাদতে কাউকে শরীক করিয়েন না। যদি আমার ইবাদতে কাউকে শরীক করেন, সকল আমলগুলো আপনার বরবাদ হয়ে যাবে। বলেছেন কে? তাহলে এবার আপনারা আওয়াজ করে বলেন, শিরিক বড় গুনাহ না ছোট গুনাহ? আরো জোরে বলেন, বড় না ছোট? এমন গুনাহ যে গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে? তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? আমরা কাজেও শিরিক করি, কথাও শিরিক করি। বাসানের মালিক কে? প্রচন্ড ঝড় তুফান, আপনি নদীর মাঝখানে, প্রচন্ড ঝড় শুরু হয়েছে, আজান দেওয়া শুরু হয়েছে, কান্নাকাটি শুরু হয়েছে। আল্লাহ তার অশেষ দয়ায় মেহেরবানিতে আপনাকে নদীর পারে নিয়ে গেছেন। যেই না মাত্র আপনি স্টিমার থেকে নামলেন, আল্লাহ, চালক যদি দক্ষ না হয়তো আজকে আমরা গেছিলাম। কথা ঠিক কিনা বলে? বিমান দুর্ঘটনা থেকে, বাস দুর্ঘটনা থেকে, সড়ক দুর্ঘটনা থেকে
বাঁচাইলো আমাদের আল্লাহ। আমরা প্রশংসা করি চালকের, ঠিক কিনা বলেন? চালক যদি দক্ষ না হইতো, চালক যদি চতুর না হইতো, আজকে আমরা সব গেছিলাম। বলে কি বলে? মুসলমান বাঁচানের মালিক কে? হে মুসলমান ইমানদার, সাবধান। কথা বলার আগে সাবধান, ইবাদত করার আগে সাবধান, সিজদা দেওয়ার আগে সাবধান। আমি যে সিজদা করব কার পায়ে করতেছি, আমি যে সিজদা করব কার পায়ে করতেছি, আমি যে কাজ করব কার কাজ করতেছি, বুঝে শুনে করতে হবে। যেখানে সেখানে সিজদা করা যাবে না, যেখানে সেখানে চাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? চাইতে হবে কার কাছে? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর পয়গম্বর বলেন আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। করব আমরা? জোরে বলেন করব? আল্লাহ শিরক মুক্ত ঈমান আমাদেরকে দান করেন, বলেন আমিন। 2 নম্বর, এই আপনি কই যান ভাই? আর কেউ উঠবেন না, অল্প সময় ছেড়ে দেব, আর একজন উঠে যাবে না প্রিয় ভাইরা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, অপরাধ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য হওয়া। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ নেই। কথা ঠিক? মা বাবার চাইতে দামি কোনো সম্পদ। একজন সন্তান মৃত্যুর আগ পর্যন্ত যদি সর্বোচ্চ চেষ্টা করে তার মা বাবার হক আদায় করার জন্য, তারপরও কোন সন্তানের পক্ষে মায়ের অধিকার, বাবার অধিকার, মায়ের হক, বাবার হক কোন সন্তান আদায় করতে পারবে না, ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার, আফসোস আফসোস মুসলমান, অপরাধ সমূহের মধ্যে সবচেয়ে বড় অপরাধ মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার হক আদায় না করা। আমার আল্লাহ আল্লাহর হক বলার পরেই মা বাবার হকের কথা বলছেন। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। চূড়ান্ত সিদ্ধান্ত বুঝেন? যেই সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত নাই, যেই ফয়সালার পরে আর কোনো ফয়সালা নাই, চূড়ান্ত রায়, সেটাকে বলা হয় চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা তোমাদের রবের ইবাদত করবে। ওয়া কাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে আল্লাহ বলেন যতদিন বেঁচে থাকবে মা বাবার প্রতি সদাচরণ করবে, মা বাবার প্রতি ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন যখন তারা বার্ধক্যে উপনীত হবে, তখন তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে সদাচরণ করবে, তাদের কাজ কর্মে, তাদের কথাবার্তায় তোমরা বিরক্ত হবে না, কষ্ট নেবে না, এবং তাদের সাথে এমন আচরণ করবে না যাতে করে তারা কষ্ট পায়। তাদের সাথে তোমরা নরম নরম ভাষায় কথা বলো, বিনয়ের ডানা তাদের সামনে বিছায়া দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজকে মুসলমান সমাজে আমাকে দেখতে হয় এমন বহু সন্তান আছে মা বাবার সাথে দুর্ব্যবহার করে। আছে না ভাই? মা বাবার খোঁজ খবর রাখে না, মা বাবার খোঁজ খবর রাখে না, মা বাবার চিকিৎসার টাকা দেয় না, মা বাবাকে 3 বেলা ঠিক মতো খাওয়ায় না, মা বাবার বরণ পোষণ নিয়ে ভাই ভাইদের মধ্যে মারামারি আছে না নাই? তোমার চাইতে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলো? এ মুসলমান ইমানদার, মা বাবার হকের কথা বললে অনেক সময়ের দরকার, সময় নাই।
আপনারা ভালো করে জানেন একজন মা একটা সন্তানকে দুনিয়াতে আনার ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট করে, ঠিক কিনা বলে? আপনাদের যাদের ঘরে সন্তান আছে আপনারা খুব ভালো করে জানেন সন্তান যখন মায়ের গর্ভে আসে মায়ের কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, ডেলিভারির সময় মার কি পরিমাণ কষ্ট হয়। একটা সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করতে মা এবং বাবা দুইজনে কত কষ্ট করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা তারা সহ্য করেছেন তোমার জন্য। কি পরিমাণ কষ্ট আল্লাহি মা এবং বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না। হে মুসলমান ইমানদার, কেমন করে ওই বাবার সাথে দুর্ব্যবহার করো, কেমন করে ওই মায়ের সাথে দুর্ব্যবহার করো। হায় হায়, এইগুলা যখন দেখি হৃদয়ে রক্তক্ষরণ হয়। সন্তান বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, বরদাস্ত করা যায় না। যেই মা যেই বাবা তোমাকে তিলে তিলে লালন পালন করে বড় করেছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছেন, নিজে না পরে তোমাকে পরিয়েছেন, হাজারো কষ্ট তোমার জন্য সহ্য করেছেন। আজকে মা বাবা বুড়া হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, তাই বলি তুমি মা বাবার সাথে দুর্ব্যবহার করো। আমার আল্লাহ বলেন বান্দা সাবধান সাবধান, তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, তাদের শরীরে শক্তি নাই, তাই তাদেরকে দুর্বল মনে করো না। তোমার কষ্টের কারণে, তোমার দুর্ব্যবহার করার কারণে, তোমার কথার কারণে, তোমার কাজের কারণে যদি তোমার মা এবং বাবা ও শব্দ যদি উচ্চারণ করে, এই বান্দা তোর দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে, বলেছেন কে? ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, সাবধান তাদের সাথে দুর্ব্যবহার করবে না। তাদের ও শব্দ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সব শাস্তি আল্লাহ আখিরাতের জন্য রেখে দেন না। মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করো, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করো, মা বাবাকে যারা গালি দিয়ে কথা বলো, মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করো, অবাধ্য যারা, ভালো করে মনে রাখবা এই শাস্তি আমার আল্লাহ মরণের আগে তোমাকে দিয়ে দিবে, ঠিক কিনা বলে? তুমি তোমার সন্তানের সামনে তোমার বাবাকে যেমন করে গালি দিছো, তোমার মাকে যেমন করে গালি দিছো, যেমন করে তাদের সাথে দুর্ব্যবহার করছো, তুমি যখন বুড়া হবা, তুমি যখন বয়সে উপনীত হবা, ঠিক তদ্রূপভাবে তোমার সন্তানও তোমার সাথে দুর্ব্যবহার করবে, ঠিক কিনা? সেই দিন তুমি বুঝবা সন্তানের জবানে গালি শোনা, ধমক শোনা যে কত বড় কষ্টের, ঠিক কিনা বলো? সব অপরাধ আল্লাহ আখিরাতের জন্য রেখে দেন না। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, ঠিক কিনা বলে? হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি, ঠিক কিনা বলেন? হে মুসলমান ইমানদার, মা বাবার মনে দুঃখ দিয়া, কষ্ট দিয়া হজ করবা, হজ কবুল হবে না। তাহাজ্জুদ করবা, তাহাজ্জুদ কবুল হবে না। আমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, এই বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা সাবধান, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। হে মুসলমান ইমানদার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আপনাদেরকে বলি, কিভাবে মা বাবার সাথে সদাচরণ করতে হয়। সাহাবায়ে কেরামের হাজারো দৃষ্টান্ত আছে, বলার সুযোগ নাই। হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছেন, মা ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার কারণে আবু হুরায়রা কিছু উপনীত হওয়ার পরও লাঠির আঘাত করেছেন, শাসন করেছেন, তারপর মায়ের চোখের দিকে তাকায় একটা কথাও বলে নাই, খারাপ কথা বলতো না, অনেক অনেক শাসন করতো। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতো, পয়গম্বর আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। ও পয়গম্বর, আমি যে আপনার দরবারে আসি, আবার যখন বাসায় যাই আমার মা আমাকে শাসন করে, আমারে পিটায়, আমারে মারে, কিন্তু আমি মাকে কিছু বলতে পারি না। পয়গম্বর মায়ের জন্য দোয়া করেন। পয়গম্বর মায়ের জন্য দোয়া করেছেন, মাকে আল্লাহ হেদায়েত দিবেন। হে মুসলমান ইমানদার, একদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে একটু ডাক দিবেন। ডাক আবু হুরায়রার আগের নাম ছিল আব্দুর রহমান, আরো অনেক নাম ছিল, নাম ধরে ডাক দিবেন,
বাবা এদিকে আসো। তিনি যেই পরিমাণ আওয়াজ করে ডাকছেন তার চেয়ে একটু উঁচু আওয়াজে আবু হুরায়রা জবাব দিয়েছেন। এই জন্য তিনি এতটা অনুতপ্ত হয়েছেন, এতটা অনুশোচিত হয়েছেন, নিজেকে এত পরিমাণ শাসন করেছেন। এ মুসলমান ইমানদার, আমি এটা কি করলাম? মা আমাকে কত সুন্দর করে ডাক দিল, আমি মায়ের আওয়াজে চাইতে বড় আওয়াজে তার ডাকে সাড়া দিলাম। এই জন্য নিজেকে নিজে শাসন শুরু করে দিল। একটা গোলাম ছিল রে, এই গোলামটাও সে আজাদ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ভুলের কাফারা, কিসের কাফারা বলেন? এ মুসলমান ইমানদার, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে মুসলমান এক সাহাবী তার মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, বাইতুল্লাহ ঘুরতেছে। বৃদ্ধ মা কাঁধের উপরে রেখে তারপরে ঘুরে ঘুরে বাইতুল্লাহ তাওয়াফ করে। এবার তিনি আব্দুর রহমানকে চিনতে পেরে জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান বলো বলো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? আমি আমার মায়ের সব জরুরত পুরা করি, আমার মায়ের সব সেবা করি, মাকে কাঁধে নিয়ে তারপরে তাওয়াফ করে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই শোনো শোনো, কোন সন্তান কোনদিন মায়ের হক, বাবার হক কোনদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, পয়গম্বর তিনটা বড় বড় অপরাধের কথা বলেছেন। 1 নম্বর আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর বলেছেন হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। এর সন্তান তোদের পাও দূরে দূরে বলে যায়, সাবধান, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। মা বাবা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবা তোমাকে যেমন করে লোকমা ধরে ধরে খাওয়ায় দিছে, বাবা বুড়া হয়ে গেছে, বাবাকে লোকমা ধরে ধরে খাওয়ায়া দাও। মা বুড়া হয়ে গেছে, মাকে লোকমা ধরে ধরে খাওয়ায়া দাও। বাবার মায়ের হাতের নখগুলো কেটে দাও, মায়ের নখগুলো কেটে দাও, পোশাকগুলো ধুয়ে দাও। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। যারা মা বাবার খেদমত করবে, মা বাবাকে খেদমত করে যারা মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাদের প্রতি যিনি সন্তুষ্ট হবেন তিনি কে? জবান খুলে আওয়াজ করে বলেন, তিনি কে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আল্লাহ। মা বাবা অখুশি, আল্লাহ অখুশি। ঠিক কিনা বলেন? মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, হে মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো, হজ করতে পারবা, তাহাজ্জুদের আমল করতে পারবা, কোন আমল আল্লাহর দরবারে কবুল। মা বাবা এত দামি সম্পদ, কেউ যদি মা বাবার দিকে একটু মায়ার নজরে, মুহাব্বতের নজরে যদি একটু তাকায়া থাকে, তাও আমার নবী বলেন কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। দুর্ভাগা, কপাল পরা, হতভাগা যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে হাজার সওয়াব পাওয়া যায়, আর ওই মা বাবার সাথে দুর্ব্যবহার করে। ঠিক কিনা বলে? আমাদের চাইতে কপাল পরা আর কেউ আছে? মুসলমান মা বাবার হক আদায় করবো তো? বলবেন হুজুর মাও নাই বাবাও নাই, কেমনে করে হক আদায় করব? আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যতদিন বেঁচে থাকবা ততদিন আমার গোলামি করবা, আর ততদিন মা বাবার প্রতি সদাচরণ করবা। এই জন্য মুসলমান, মা বাবা মারা গেল তাদের প্রতি সদাচরণ করার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হে মুসলমান ইমানদার, মা বাবা মারা যাওয়ার পরও, মৃত্যুবরণ করার পরও যতদিন তুমি জীবিত থাকবে ততদিন পর্যন্ত তুমি মা বাবার প্রতি সদাচরণ করবে। বলে কেমন করে? প্রত্যেক নামাজের পর পর মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ঠিক কিনা বলেন? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও মালিক, তুমি আমার মা বাবাকে কবরে ওইরকম আদর কইরা রাখো, ওইরকম ভালোবাসা দিয়া রাখো, আমার মা বাবা দুনিয়াতে আমাকে যেইভাবে আদর সোহাগ দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সেটা মা বাবা কবরে শুয়ে শুয়ে পায়। ঠিক কিনা? পায় কিনা বলে?
সন্তানের নেক আমল মা বাবার কবরে যায়, সন্তানের ভালো আমল মা বাবার কবরে যায়, সন্তানের দান সদকাও মা বাবার কবরে যায়। ঠিক কিনা? মুসলমান 1 নম্বর কায়দা, কিভাবে মা বাবার প্রতি সদাচরণ করবেন। যারা জীবদ্দশায় করতে পারেন নাই তাদের জন্য সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পর মা বাবার মাগফিরাতের জন্য দোয়া। আর 2 নম্বর তাদের জন্য সওয়াব সানি করবেন, সালে সওয়াব করবেন। তাদের নাজাতের জন্য, তাদের মুক্তির জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবেন। সেটা মা বাবার কবরে যাবে কিনা বলেন? জোরে গলা যাবে কিনা বলেন? তাহলে আপনি যখন দুনিয়ায় থেকে মা বাবার প্রতি সদাচরণ করতে চাইবেন, মা বাবার প্রতি ইহসান করবেন, মা বাবার কথা স্মরণ করে যখন মা বাবার কবরে দান সদকা করে সওয়াব পাঠাবেন, সেটা মা বাবার কবরে আল্লাহ পৌঁছায় দেবেন। সদাচরণ করার সুযোগ আছে না নাই? জোর বলেন আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। বলেন করব। কয়টা অপরাধের কথা বলছি? জোরে বলেন কয়টা? 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় অপরাধ। 2 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। কেউ যদি মা বাবার অবাধ্য হয়, মা বাবার অসন্তুষ্টির কারণ হয়, তার সব আমল বরবাদ হয়ে যায়। ঠিক কিনা বলেন?